নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তেল ছাড়া একটা হেলদি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তার জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা একটা বাটির ভেতরে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। সুজি আর বেসনটা একটা বাটির ভেতরে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। বন্ধুরা, এখানে টক দইটা না থাকলে অর্ধেকটা লেবুর রসও দেওয়া যেতে পারে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। প্রথমে আমি সুজি ভিজতে যতটা জল দরকার ততটাই ব্যবহার করছি। অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব। সুজিটা ভিজে যাওয়ার পরে আরেকটু ফুলে যাবে, তাই একবারে জল দেব না। দেখুন সুজিটা ভিজে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেবো। আর 1 চামচ জল এখানে দিয়ে দিলাম, দিয়ে খুবই ভালো করে এইভাবে মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 চামচ মতো তেল ব্যবহার করেছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সর্ষে। আমি আজকে ফোড়নের জন্য শুধু সর্ষেটাই ব্যবহার করেছি। এবার সর্ষেটা একটু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা এবার আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এটা লো ফ্লেমে করব আর এটা বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। দেখুন এভাবে অল্প একটু টাইম ধরে নেড়ে চেড়ে নেব, বেশি সময় ভাজতে হবে না। এবার এর ভেতরে আমি অ্যাড করে দেব সামান্য একটু হলুদ গুঁড়োটা আমি রঙের জন্য দিয়েছি, আর এখানে সেমন কিছু ব্যবহার করব না। এটা ধীরে ধীরে ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে খুবই হালকা ফ্লেমে ভাজতে হবে, না হলে হলুদটা পুড়ে যাবে। বন্ধুরা দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে যা গরম থাকবে তাতেই আমি একটু নেড়ে চেড়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা বেশি ভাজিনি, হালকা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে এই সুজির ভেতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে করে দেখবেন, খেতে আরোই টেস্টি হয়, তাই আজকে আমি এইভাবেই করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছু কাঁচা সবজি অ্যাড করব। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা আর ক্যাপসিকাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি খুবই হেলদি টেস্টি নাস্তা, তাই আপনারা অনেক রকম সবজি এর ভেতরে অ্যাড করে নাস্তাটি বানাতে পারেন, আরোই হেলদি হয়ে যাবে। বন্ধুরা, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখবেন মেশানোর পরে কালারটা কত সুন্দর হয়। বন্ধুরা, এভাবে খুবই সুন্দর করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে নিয়েছি একটা সস, এর ভেতরে আমি একটু হাত দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, হাত দিয়ে এইভাবে তেল একটু লাগিয়ে নেব। এভাবে তেল লাগিয়ে নিলে নাস্তাটা উঠতে কোনো সমস্যা হবে না, নাস্তাটা খুবই ইজিভাবে উঠে আসবে, তাই তেলটা লাগাতে হবে। এবার সবকটাই আমি হাত দিয়ে এইভাবে একটু তেল লাগিয়ে দিয়েছি। এবার নাস্তাগুলো এর ভেতরেই করে নেব। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারের ভেতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে দিয়ে দেবো 1 চামচ মতো জল দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলে নাস্তাটা খুবই ফোলা ফোলা আর সফট জালিদার হবে। বন্ধুরা দেখুন, আবারও 1 চামচ জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুবই ভালো করে ফেটিয়ে নেব, তাহলে নাস্তাটা খুবই সফট আর জালিদার হবে। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। এবার আমি 1 হাতা করে ব্যাটার এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাগুলো মাত্র 10 মিনিটে রেডি হয়ে যায়, আর একটা হেলদি নাস্তা বানানো খুব সহজ, টাইমটাও খুব কম লাগে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর সেরকম তেল কোনো লাগে না। তাই নাস্তাটা খুবই হেলদি নাস্তা, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন 1 হাতা করে ব্যাটার আমি সব কটার ভেতরে দিয়ে দেব। রোজ রোজ একঘেয়েমি রুটি না খেয়ে এই ধরনের নাস্তা বানিয়ে নিন, একদম তেল ছাড়া হেলদি নাস্তা, বাড়ির সবারই পছন্দ হবে। খুবই ইজি একটা নাস্তা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এগুলো সব আমি ভর্তি করে নিয়েছি। এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিয়েছি জল গরম করতে। দেখুন জলটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার এর ভেতরে আমি এটা বসিয়ে দেব। বন্ধুরা, খুব সাবধানে বসাতে হবে, কারণ জলটা ফুটে গেছে, খুবই গরম হয়ে গেছে।
যদি অসুবিধা হয় তাহলে কড়াইটা নামিয়েও দেওয়া যেতে পারে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি খুব ভালো করে বসিয়ে নেব। দেখুন বসানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্যে। বন্ধুরা দেখুন, এটা 8 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটাও পাল্টে গেছে, একদম অন্যরকম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে, একদম ফোলা ফোলা হয়েছে। এবার এগুলো আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে তুলব। বন্ধুরা দেখুন, আমি এটা নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে আপনাদের তুলে দেখাচ্ছি যে নাস্তাটা কেমন হয়েছে। বন্ধুরা, এটা ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে একটা চামচ দিয়ে চারিদিকটা একটু ছাড়িয়ে নেব, তাহলে তুলতে খুবই সুবিধা হবে। চারিদিকটা ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে এভাবে একটু টান দিলেই উঠে আসবে। দেখুন সবকটাই এইভাবে আমি তুলে নিচ্ছি। দেখুন কত ইজিভাবে উঠে আসলো আর কত সুন্দর দেখতে হয়েছে, একদম ফোলা ফোলা সফট জালিদার। সবকটাই আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এভাবে আমি সবকটা তুলে নিয়েছি, কতটা সফট আর জালিদার হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এইভাবে এই রেসিপিটি বানিয়ে সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন, খুবই সুন্দর লাগে খেতে। বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন, খুবই হেলদি একটা নাস্তা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।